যে আল্লাহ তুমি আমার জীবনটা নাও, আমার জীবনটা নিয়ে আমার ছেলের জীবনটা ফিরিয়ে দাও। ওটা শুধু আমার ছেলে ছিল না, ওটা শুধু আমার বন্ধুও ছিল। হিসেবে মানুষের দোষ ত্রুটি থাকে, কিন্তু আমার ছেলের কোনো দোষ আমি বাবা হিসাবে আমি বলতে পারবো না। আমি আমার ছেলের কাছে ব্যর্থ বাবা হলাম। আমার ছেলের লাশ আমাকে বইতে এলো, এর চাইতে কষ্টের কিছু নাই। আমি তার প্রথমে শুনেছিলাম যে সে মানে সিএমএসে তার ট্রিটমেন্ট ছিল। আমি বহুবারই বলেছিলাম যে আল্লাহ তুমি আমার জীবনটা নাও, আমার জীবনটা নিয়ে আমার ছেলের জীবনটা ফিরিয়ে দাও। আমার ছেলে অমায়িক, সে প্রতিটা জায়গায় সে বহু অ্যাওয়ার্ড পেয়েছে। সে 4-3 মাস আগে সে যশোর সিএমএসে সে একটা কোর্স করলো, সেখানে ফার্স্ট হয়েছে। সে গত 10 তারিখে ইন্ডিয়া থেকে একটা ট্রেনিং করে আসলাম, সেখানে সে কয়েন পেয়েছে। সে সর্বোচ্চ ভালো ছেলে, তার কোনো দোষ ছিল না। আমরা চাই আমার ছেলেকে বিমান বাহিনী বাংলাদেশের তরফ থেকে শহীদ খেতাব দিয়ে তার নামে যে কোনো একটা গেট বা কোনো বেজ এরকম তার স্মৃতি হিসাবে লেখনীতে থাক। ইতিহাসের পাতায়, বিমান বাহিনীর পাতায়, বাংলাদেশের লেখনীতে সে তৌকির ইসলাম থাক। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আমাদের দেশের গর্ব। সে তার জীবন দিয়ে জাতিকে তার জীবন উৎসর্গ করে গেল। আমার প্রত্যাশা সমগ্র জাতির কাছে তার আত্মার মাগফিরাত করবে, সে যেন শহীদ হিসাবে সে যেন জান্নাতবাসী হয়। সবাই বলতো আপনার ছেলে অনেক দূরে যাবে, অনেক বড় হবে, আপনার ছেলে অনেক ভালো। শুধু বলতো তার কোনো দোষ ত্রুটি খুঁজে পাওয়া বড় কঠিন, এটুকুই। তাকে কেউ খারাপ চোখে দেখতো না, খারাপ নজরে দেখতো না, সবাই ভালো বলতো। সে কোনো সময় আমাদেরকে সব সময় বলতো বাবা শরীরের দিকে খেয়াল রাখবা, যে কোনো সমস্যা হলে চলে আসবা, সিএমএসে আমি তোমাদেরকে দেখাবো, তোমাদের চিকিৎসা করাবো। তার মায়ের প্রতি সে প্রচণ্ড সে ছিল, দুর্বল ছিল। সে আমার বন্ধুর মতো। এখনও যদি যে আমার বেডরুমে এসে আমাকে জড়িয়ে ধরে শুতো, আমি শুয়ে থাকলে আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতাম। তার মাকে পাশে জড়িয়ে ধরে শুতো, তার বোনের সাথে সে ভিডিও কলে কথা বলতো, এরকম। তার কোনো দোষ দেওয়ার মতো, আল্লাহর কাছে সেটাই বলছি, আল্লাহ তার দুটো দোষ থাকলে হয়তো আফসোস করতে পারতাম, কিন্তু আফসোস করার মতো তার কোনো দোষ ত্রুটি নাই। বেজে তার প্রচুর সুনাম, ছোট থেকে বড় সবার সাথে তার ভালো সৌহার্দ্য সম্মান, এটুকুই।